তো গাইজ আমরা চা গ্রামে বিরিয়ানি পাইনি খেতে, ওখান থেকে পালিয়ে পাইনি না নেই আর বিরিয়ানি। প্যান্টের দড়ি খুলে গেছে, দেখাচ্ছেই না আগে। হ্যালো গাইজ, তো এটা আমার সেকেন্ড ব্লগ। আমরা আজকে যাব রথের মেলাতে এবং তোমাদেরকে দেখাবো আমরা কিভাবে এনজয় করি। তো গাইজ চলো, আমরা বেরিয়ে পড়েছি, আমার সব বন্ধুরা বেরিয়ে পড়েছে, তো তোমাদেরকে দেখাচ্ছি, চলো একসাথে, চলো লেটস গো। হ্যালো গাইজ, তো আমরা দেখো সব বন্ধুরা বেরিয়ে পড়েছি আমরা একসঙ্গে। অন্ধকার হয়ে গেছে তবু দেখাচ্ছি তোমাদেরকে, অনেক কষ্ট করে এরা ফোনের ফ্ল্যাশ জেলে দেখাচ্ছে নিজেদেরকে। দেখো সবাই, আমরা বাইক নিয়ে যাবো এক্ষুনি। দাদুকে দেখো। হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের দাদু। ভিলেন আসেনি, ঘরে গাড়ি বার করতে গেছে। তো চলো, আর 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 এর নাম হচ্ছে বিট্টু। দেখো ব্যাংকে চাকরি করে, কারো যদি কোনো লোনের দরকার হয় এর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমি এর কন্ট্যাক্টটা দিয়ে দেবো ডেসক্রিপশানে। হ্যালো গাইজ, তো আমরা চলে যাচ্ছি রথের মেলাতে, রথ দেখতে। তোমরা দেখতে পাচ্ছ আমরা গাড়ি ছেড়ে দিয়েছি, অনেকটাই অন্ধকার, যতটুকু পারছি তোমাদের দেখাতে তোমরা দেখতেছ। তো চলো, এরপরে আর দেখাবো না কারণ অন্ধকার, আমরা একেবারে ওখানে পৌঁছে তারপরে দেখাবো তোমাদেরকে। হ্যালো গাইজ, তো আমরা তেল ভরার জন্য দাঁড়িয়েছি দোকানে। এই দেখো, এর নাম প্রদীপ, আর এই হচ্ছে বিট্টু, এই গাড়ি চালাচ্ছে আমার ড্রাইভার গাড়ির। আর হচ্ছে সাম্বা, আর হচ্ছে সেখানে আছে আমাদের হাওড়া, আর এর নাম হেলন। তো আমরা এখন গাড়িতে তেল ভরবো, গাড়িতে তেল নেই, তারপরে আমরা যাব আমাদের সামনের জায়গা ডিমারি, ওখানে রথের মেলা দেখতে। আর তোমাদেরকে তেল দোকানটা দেখাচ্ছি, আমরা তেল যে ভরছি। দেখো আমাদের গাড়িতে তেল ভরা হচ্ছে, আর এই হচ্ছে দোকানি। কারো যদি পেট্রোলের দরকার হয় কন্ট্যাক্ট করতে পারো, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো পরে। আর এই হচ্ছে দোকান, এখানে সব রকমের বাইক সার্ভিস করা হয়। আর এই হচ্ছে দোকানের কন্ট্যাক্ট নাম্বার, তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এইটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। আর এটা মা শীতলা অটো সার্ভিস সেন্টার, এখানে সব ধরনের বাইক সার্ভিস করা হয়। তেলের দরকার হয় এসে বলবে, কিন্তু 1 টাকাও কম নিবেনি আমার নাম বললে, ঠিক আছে? তোমরা তেল নিতে পারো, কোনো অসুবিধাই নেই। তো চলো, আমরা মেলায় গিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের গড়কিল্লা মার্কেট, সব থেকে ব্যস্ততম জায়গা, এখানে প্রচুর ভিড় থাকে। আমরা বাইকে চেপে যাচ্ছি। তো গাইজ, এই দেখো আমরা আমাদের প্রথমে খামারচক বলে একটা জায়গা, এখানেও রথ হয়, আমরা এখানে চলে এসেছি। আর চলো দেখাচ্ছি তোমাদেরকে এখানে কত দোকানদানি বসেছে আর কিভাবে মিউজিক সিস্টেম বাজছে। তো দেখতেই পাচ্ছ সামনে বাজনা বাটি বাজছে, আর এখানে রথ হয়। আরে দাঁড়াইনি আগে তো, ও রথ রথ এই দেখো রথ আসছে, জগন্নাথ জগন্নাথ দেব এই রথের মধ্যে বসে আছে। তো সেই রথ টেনে আনা হচ্ছে, আবার একটু পরে এখান থেকে ফেরত যাবে ওই রথ, তোমরা দেখতে পাচ্ছ।
কত মানুষজন রথ টানছে। আরে রথ টানা তো হয়ে যাবে। কতজন রথ টানছে, সবাই মিলে রথ টানছে, অনেকজন মিলে। তো গাইস আমরা এখানে একটা প্রচুর জামের মধ্যে পড়ে গেছি। এখানে একটা পোল আছে, আমাদেরকে পোলটা বেরোতে হবে, কিন্তু প্রচুর জাম, আমরা পোলটা বেরোতে পারছি না গাড়ি নিয়ে। তো আমরা আরেকটা জায়গায় যাবো, তো সেই কারণে দেখতে পাচ্ছ তোমরা কত জাম। তাই প্রচুর জাম, অনেক জাম, সত্যি জামটা অনেকটা। তাই আমরা জামের জন্য, এটা মামা হয়, মামা আর এ হচ্ছে আমার মালিক, এর কাছে কাজ করতাম আগে। তো এখানে পোলের মধ্যে প্রচুর জাম, এই জামের মধ্যেও আমরা পেরিয়ে যাচ্ছি। তো আমরা আরেকটা জায়গায় যাব, ওখানেও রথ হয়। তো চলো দেখো তোমরা। এটাকে ফলো করো সবাই, লাইকটা করে দিও অবশ্যই। প্রচুর ভিডিও আমরা ওকে গাইস আমরা আসতে পারছি না। অনুষ্ঠিত হয়েছে চলে আসছিস ভাই। প্রত্যেকটি তো দেখো আপনারা এসে রথটার কাছে টানবেন। খাওয়াচ্ছক প্রতিবাসী সঙ্গে ব্যবস্থাপনায় অনুষ্ঠান। তো গাইজ আমরা সেই জামটা থেকে বেরিয়ে চলে এসেছি ভিড়ে। আমার বন্ধু সামনে দাঁড়িয়ে আছে বাইক নিয়ে। তো আমরা এবার বাইকে উঠে যাব এবং আমরা যাব ডিমারি। আমরা ডিমারির ওখানে যাব। ডিমারির ওখানে গিয়ে আমরা আবার তোদেরকে দেখাবো, সেখানে এর থেকেও বড় রথ হয়। তো আমরা বাইকে উঠে গেছি, চলো গাইজ। প্রচুর জাম ছিল এখানে। প্রদীপ, জাম ছিল না এখানে? প্রদীপ, এখানে জাম ছিল না? প্রচুর জাম ছিল, প্রচুর মানে প্রচুরই জাম। আমরা মানে অনেক কষ্টের মধ্যে পেরিয়েছি পোলটা, একটা ছোট পোল, সেটা পেরিয়ে মানে বেরোতে হয়েছি। তো আমরা এবার এগিয়ে যাচ্ছি ডিমারির দিকে। তো আমরা চলো ডিমারিতে গিয়ে দেখাচ্ছি। ডিমারির আগে আরেকটা জায়গা পড়বে, সেটার নাম হচ্ছে মিলননগর। ওখানেও রথ হয়, যদি পারি ওখানটায় তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো চলো। তো গাইজ আমরা যেতে যেতে রাস্তাতে এক জায়গায় দেখলাম যেখানে রথের কম্পিটিশন হচ্ছে। তো তাই আমরা দাঁড়ালাম সবাই। দেখো সবাই আমরা এখানে দাঁড়িয়ে গেছি বাইক নিয়ে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে কত রথ এসেছে। আপনি আমাদের হনুমানজি মন্দির প্রাঙ্গণে পৌঁছে যান, কারণ এখনই আমাদের বাতাসটা হয়ে যাবে। মাননীয় বিজলী পাজা, আপনি আমাদের অনেক রথ হনুমানজি মন্দিরে পৌঁছে যান, হচ্ছে। এখনই আমাদের বাতাসটা হয়ে যাবে। এখানে আরো রথ আছে। তো দেখো এখানে দোকানদারি বসেছে এবং অনেক 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 ছোট ছোট ছেলেরা তারা রথ নিয়ে এসছে। তো তাই এখানে অনেক ছোট ছোট ছেলেরা রথ নিয়ে এসছে কম্পিটিশনের জন্য। কম্পিটিশন কিনা জানি না, তবুও যদিও দেখে মনে হলো যে মনে হয় কম্পিটিশন, তাই দাঁড়িয়ে তোমাদেরকে দেখালাম। তো চলো আমরা আমাদের যে ডেস্টিনেশন মানে গন্তব্যস্থল ডিমারি, আমরা ওখানে চলে যাব। তো চলো সবাই সবাই তো ঠিক আছে। হ্যালো গাইস, আমরা চলে এসেছি ডিমারিতে রথের মেলা দেখার জন্য। গ্যারেজে গাড়ি রাখবো এবার, গ্যারেজে গাড়ি রাখবো। ওরা যাচ্ছে গাড়ি রাখতে গ্যারেজে। তো ওরা গাড়িটা রেখে আসুক, তারপরে আমরা মেলাতে যাব। দেখতে পাচ্ছ গ্যারেজে কত বাইক, অনেক বাইক। তো আমরা এখানে যাবো মেলায়, তো ওরা বাইকটা রেখে আসুক। হ্যালো গাইজ, আমরা ডিমারি চলে এসেছি। দেখো সবাই আমরা যাচ্ছি। তো তোমাদেরকে দেখাবো এখানে রথটা। এখানে অনেক বড় রথ, আর চুলগুলো একদম কি হয়ে আছে।
এখানে অনেক দোকানদানি বসেছে আর অনেক লোকজন, অনেক ভিড়। আমরা যাচ্ছি। এই সবাই হাই কর। তো তোমরা সবাই ব্লগটা দেখবে এবং আমাকে একটু সাপোর্ট করবে। কি ভালো লাগে, লাইক কমেন্ট, ভালো লাগে জেনে যায় রে। বাজে কথা ওসব। তোমরা তোমরা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করবে, একটু সাপোর্ট করো তোমরা, এবং আমি তোমাদের জন্য আরো ভালো ভালো ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। তো চলো দেখাচ্ছি এখানে ভিড়টা কতটা আছে। দেখো এখানে অনেক ভিড়। তো এখানে একটু কিছু বল। আচ্ছা কি বলবো, ব্লগের মধ্যে আছে তো। দেখো এখানে ভিড়টা দেখো কতটা, এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে ভিড়টা দেখো কতটা, অনেক ভিড় এখানে। তো অনেক দোকানদানি হচ্ছে এবং ওখানে ভেতরে একটা মাঠ আছে, সেখানে মেন মেলাটা যে বসে সে মাঠে অনেক ভিড় হবে সম্ভবত। তো চলো, তো দেখো চারিদিকে অনেক দোকানদানি হচ্ছে, খাবার দোকান। ইন্দ্র আর কিছু বল ব্লগটা নিয়ে। কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ অনেক দিনের পুরনো ঐতিহ্য যে রথ, এই জগন্নাথ দেবের রথযাত্রায় আমরা মেলায় অংশগ্রহণ করেছি সবার সাথে পায়ে পায়ে। আমরাও এগোচ্ছি মেলার ভিড়ে, আমরাও পা মেলাচ্ছি, আস্তে আস্তে আমরাও এগিয়ে যাচ্ছি সেই রথের দিকে। এখানে রথটা একটা টাইম অনুযায়ী হয়, রথটা অলরেডি টানা হয়ে গেছে, আমরা টাইম অনুযায়ী আসতে পারিনি, আমরা অনেকটা দেরি করে ফেলেছি। তাও আমরা যাবো, আপনাদেরকে রথটা দেখাবো, আপনারাও দেখবেন আমাদের সাথে, আপনারাও এগিয়ে যাচ্ছেন, আমরাও এগিয়ে যাবো। দেখুন, দেখতে থাকুন রথটা, আমরা দেখাবো আপনাদের। এভাবে সাথে থাকবেন সবসময়, আরো কিছু বেটার করার চেষ্টা করুন। তো দেখো সবাই ভিড়টা দেখো কত পরিমাণে ভিড়, তবুও আমরা এখনো মেলার মধ্যেই যেতে পারলাম না, তবু এত ভিড় তার মধ্যে। সবাই পুরো ভিড়টা দেখো। কিছু একটা বলে, এই দেখো কাঁঠাল। ওর ভাই গুড্ডি সেই চ্যানেলটা তো বন্ধ করে দিচ্ছে। माथा था यार, गाली दे रहा है, क्या बोल रहा है, कुछ नहीं बोलती। ওকে দেখো, মানে এদেরকে দেখো, এরা কতটা আনন্দের মধ্যে আছে। তো সবাই খুব আনন্দ করছি, ওটা মেলার মধ্যে আসে মানে সবাই অনেকটাই আনন্দ করি। তো দেখো আমরা এবার মেন যে মেলা, আমরা মাঠের মধ্যে প্রবেশ করবো, তোমাদেরকে দেখাবো আর একটু পরে, আরেকটু যাই আমরা এগিয়ে, তারপরে দেখাবো যে মেলাটা যে বসেছে। দেখো ভিড় কতটা পরিমাণে। ধরে লেছো। তো তোমরা ভিড় দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড় এখানে চারিদিকে। আমরা এবার মাঠের মধ্যে প্রবেশ করবো, যেখানে মেন মেলাটা বসেছে, আমরা ওখানে প্রবেশ করবো মাঠে। আর এটা হচ্ছে ডিমারি হাই স্কুল, দেখতে পাচ্ছ। এক্সট্রিম লেভেলের গাইস, প্রচুর ভিড় মেলার মধ্যে, আমরা যেতেই পারছি না। তোমাদেরকে যে দেখাবো সেই সুযোগটাই হচ্ছে না দেখানোর, এতটা পরিমাণে ভিড়।
তো আমরা মেলার মধ্যে ঢুকে গেছি, কচুরি ভাই হারিয়ে যায়নি খুঁজেই পাবো না। আমরা মেলার মধ্যে ঢুকে গেছি, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কত দোকান বসেছে, কি কি দোকান বসেছে আমি সবই দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে কত সুন্দর সুন্দর পুতুল তৈরি করে রেখেছে, এই কাকু বিক্রি করছে পুতুল। ভাই আরে এদিকটা তো নার্সারি, এদিকে নার্সারি, অনেক রকমের গাছ বিক্রি হচ্ছে, ফুল গাছ, লেবু গাছ, আম গাছ, যে ধরনের গাছ দরকার সবই গাছ এখানে তোমরা পাবে। দেখো কত লোক, এই দেখো এগুলো সব গাছ বিক্রি হচ্ছে। এরকমই আরো অনেক দোকান আছে, তোমাদেরকে সব দোকান দেখানো সম্ভব না, তবুও দেখাচ্ছি। গাছ কিনবে দেখতেছে কিন্তু পাচ্ছে না ওর পছন্দ মতো। কি গাছ নিবি বল ভাই? তেঁতুল গাছ ভাই মোর ঘরে আছে, তেঁতুল গাছ তোকে ভাই, তোকে তেঁতুল গাছ মোর ঘরে আছে, আমি দেবো, তোকে কিনতে হবে না। ভাই কি গাছ কিনবে দিলে ভাই, কিন না ভাই, অনেক তো গাছ আছে। তো গাইস এখানে যে ডিমারির যে রথ আমরা যেটা দেখতে এসেছি, তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই রথটা, আমরা চলে এসেছি রথের কাছে, রথটা টানা হয়ে গেছে, তোমাদেরকে দেখাতাম। এই দেখো রথ ওখানে দাঁড়িয়ে আছে, ওখানটাতে আমরা ওখানে যাব এবং তোমাদেরকে দেখাবো যে রথটা কত সুন্দর আর কতটা বড়। এই রথটা মানে নতুন গছে গেছে না, নতুন গছে রথ আরো বড় ছিল, ছোট ছোট লাগছে। দেখো এটা হচ্ছে রথ, আমরা চলে এসেছি। তোমরা দেখো এটা, এই রথটা দেখতে আমরা বাইক নিয়ে অত দূর থেকে এসেছি। বলছে দেখি এটা হচ্ছে রথ, আমাদের জগন্নাথ দেবের রথ, আমাদের দেবতা জগন্নাথ দেব, রথটা কত সুন্দর। যাচ্ছে দেখো এটা রথের সামনে, ঠাকুর দেখা তো আমাদের ঘুগনি নেওয়া চলছে, আমরা 8 জন এসেছি, 8টা ঘুগনির প্লেট সবাই নিয়ে খাবো। আমাদেরকে কখন দিবে ভাই? দেরি আছে।
আমাদের ঘুগনি দিচ্ছে দেখো। প্রথম ঘুগনির প্লেটটা কিন্তু সাম্বা নিল। সাম্বা সেই স্বাদ সাদের ভাগ হয় না। আমার কাছে ভয়ানক লাগছে। এটা ভিডিও দিবে তোকে পয়সা কি তুই দিবি না? তাহলে দেখাও কিছু তোর মুখে। হ্যালো তো গাইস ঘুগনিটা খেয়ে নিই তারপরে দেখাচ্ছি। চলো বাই। 1.5 টাকা নিচ্ছ, 90 টাকা দিছি। তো গাইস আমাদের ঘুগনি হয়ে গেছে। আর ব্লগের হয়তো এর আগের কিছুটা ভিডিওতে অডিওটা আসেনি, এটা সমস্যার কারণে মাইক্রোফোনে আমি বুঝতেই পারিনি মাইক্রোফোনটা বন্ধ হয়ে গেছে চার্জ শেষ পেয়ে। তো চলো ওটা আমি এডিট করে দেবো পরে অডিও দিয়ে। ঘুগনি খাওয়া হয়ে গেছে, আমরা এবার অন্য কোথাও যাবো, এগুলো দেখাচ্ছি। আমরা মেলা থেকে বেরিয়ে চলে এসেছি, প্রচণ্ড গরম মেলাতে। আমরা বাড়ির দিকে যাব রেস্টুরেন্টে খাওয়ার জন্য। সবাই বলছে বিরিয়ানি খাবে, তো ভালো তোমাদেরকে রেস্টুরেন্টে গিয়ে দেখাচ্ছি। সবাই আমরা মেলা থেকে বেরিয়ে চলে যাচ্ছি। তোমরা দেখেছ আমরা মেলায় গিয়েছিলাম, প্রচণ্ড ভিড় মেলায়, তাই আমরা চলে যাচ্ছি এখান থেকে বেরিয়ে। মানে এত ভিড়ের মধ্যে ঘোরা সম্ভবই নয়, ট্রাভেল করতে পারছি না আমরা, মানে প্রচুর কষ্ট করতে হচ্ছে মেলায় ঘোরার জন্য। চলো আমরা বাইকের কাছে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। জি বাংলার লোক দেখে আপনাকে দেখে জি বাংলার লোক দেখতে পাচ্ছ তোমরা। তাই দেখো জি বাংলা থেকে ওকে টি শার্ট দিয়ে গেছে, ভালো আবৃত্তি করতে পারে। ভালো গেল। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই 2 নম্বর ব্লগ। দেখছি সবাই এনজয় আর কি করছে। বাদ চলো না না ভাই, পাইলে নিজের প্যান্টের দড়ি খুলে গেছে, দেখাচ্ছেই না। দেখি তারা আগেই চলেছে, তারা কাতরে দাঁড়িয়েছে, তারা আগেই চলেছে। হায় হায় হাওড়া কি বলি। তো গাইজ আমরা মেলা থেকে বেরিয়ে চলে এসেছি। বন্ধুরা বাইক নিয়ে আসতে গেছে, ওরা বাইক নিয়ে আসলে আমরা বাড়ি চলে যাব। তো চলো একেবারে বাইকে উঠে তারপরে দেখা হচ্ছে। এটা হচ্ছে মিলননগর। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন, তাই মিলননগর বাজারে আমরা যাচ্ছি এখন রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার জন্য। আমরা ওখানে গিয়ে কিছু খাবো, প্রচুর খিদে পেয়েছে সবাইকে। দেখতে পাচ্ছি আমরা যাচ্ছি এখন NH41-এর ওপর দিয়ে। দেখো সবাই বাইকে যাচ্ছি। আমরা চা গ্রামে চলে এসেছি, আমরা এবার ঢুকবো চা গ্রামে। এখনো পর্যন্ত বাইকে বসে আছি, রোড বেরোচ্ছি আমরা এবার চা গ্রামে ঢুকবো, গিয়ে খাওয়ায়। প্রচুর ভিড় ভাই, সিট পাবিনি। আবে রাখ না, আমি করে দিই হ্যান্ডেল লক, আমি হ্যান্ডেল লক করে দিই। 1 ঘন্টা বুঝে রাখতে হবে ভাই। আমরা চা গ্রামে চলে এসেছি, তার বাড়িতে ফোন করছে, সে বাড়িতে ভাত খাবে না, তাই আমরা সবাই বিরিয়ানি অর্ডার দিয়েছি। একটু করে বিরিয়ানি আসবে, আমরা খাবো। তো
তো গাইজ আমরা চা গ্রামে বিরিয়ানি পাইনি খেতে, ওখান থেকে পালিয়ে পাই না, নেই তার বিরিয়ানি শেষ। তো আমরা পাশের একটা হোটেলে, মা ঝিংলেশ্বরী বলে, আমরা সেই হোটেলে এসেছি খাওয়ার জন্য। তো দেখি এখানে বিরিয়ানি পাই কিনা, তো দেখি আগে জিজ্ঞেস করে তারপরে তোমাদেরকে বলছি। তো আমরা সেখানে বিরিয়ানি পাইনি, তো তার পাশে এটাও বলতে হবে খাওয়ার জন্য। এখন আমাদের অর্ডার নিয়ে যায়নি, বিরিয়ানি কখন দিলে আমরা জানিও না। তো গাইজ রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পর বাড়ি চলে এসেছি। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখাবো অন্য কোনো ব্লগ নিয়ে। চলো বাই।